খুব সহজ পদ্ধতিতে শাড়িতে ফলস পাড় বসানো আমি দেখাবো। ফলস পাড় বসাতে দুটো পদ্ধতিতে বসানো যায়। পুরোটাই হাতে লাগানো ফলস, মেশিনে নয়। ফলস লাগানোর জন্য শাড়ির উল্টো পাশে এই ফলসটা বসানো হবে। ফলসের শুরুতে আর শেষে এইভাবে ফোল্ড দিয়ে নিতে হবে যাতে ফলসটা খুলে না যায়। সেই কারণেই এই ফলসে এইভাবে ভাঁজ করে নিতে হবে। কিন্তু শাড়ির শুরু থেকে আমি ফলসটা বসাবো না, এক বিগত ছেড়ে তারপরে এই ফলসটা বসাতে হবে। ফলসের সাথে যে সুতোটা দেওয়া থাকে সেটা আমি ইউজ করব না, আমি রিলের সুতো ইউজ করব। কারণ সেই সুতোটা প্রথমত খুবই হালকা হয়, একটুতেই ছিঁড়ে যায়। আর দ্বিতীয়ত ফলসের সুতোটা এমন কিছু বেশি থাকে না যে দুপাশই করা যাবে। আমি রিলের সুতো নিয়েছি, সুতোটা ডবলভাবেই নিয়েছি কারণ নিচটা ডবলভাবেই দেব। নিচের অংশটা পুরোপুরি শুধুমাত্র রান স্টিচ দেওয়া হয়, সে ওপরেরটার মধ্যে দুটো স্টিচ আলাদা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু নিচের পুরো অংশটা যখন সেলাই করব পুরোটা রান স্টিচ দিয়ে। রান স্টিচ করার সময় ফোল্ডগুলো খুব ছোট ছোট করে তোলার চেষ্টা করব। নিচের অংশের কাপড়টা যতটা সম্ভব ছোট ছোট ফোল্ড যেন হয়। নিচের অংশে ফলসটা আমার লাগানো হয়ে গেল। এই যে উল্টো দিকে ছোট ছোট ফোল্ড নেওয়া হয়েছে, তাই জন্য কোনো সেলাই বোঝা যাচ্ছে না। এর থেকেও আপনারা চাইলে আর একটু ছোটো করে ফোল্ডগুলো তুলতে পারেন, তাতে দেখতে খুবই ভালো লাগে, মানে সোজা দিকটায় সেলাইটা বোঝা যায় না। 1 নম্বর হলো হেম সেলাই। শাড়ির ওপরে ফলসটা লাগাতে হেম সেলাই করতে পারি। হেম সেলাইটা নিচের কাপড়টা সামান্য তুলে ফলসের অংশটা কিছুটা নিয়ে যে সেলাইটা মানে হেম সেলাই করা যায়। এই হেম সেলাই করলে ফলসটা টাইট থাকে আর নিচে দেখতেও খুব সুন্দর লাগে, মানে বোঝা যায় না সেলাইটা পড়েছে কিনা। হেম সেলাই আমরা সুন্দরভাবে এই ফলসটা লাগাতে পারি। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এই বন্ধুর একটু পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমার এই কাজ তাহলে একটু লাইক করে দেবেন। আর কমেন্ট করলে আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আমি রাখতে পারবো। আর দ্বিতীয়টা হলো রান সেলাই। যেরকম হেম সেলাই করেছি সেরকমই এটা নিচেও রান সেলাই হবে আর ওপরেও রান সেলাই দিয়ে আমরা এই ফলসটা লাগাতে পারি। ফলসটা কিন্তু এতেও খুব টাইট থাকে, দেখতেও ভালো লাগে। তবে ওই আগে যেমন বললাম ফোল্ডগুলো খুব ছোট ছোট নিতে হবে। যদি পারেন আমি যেরকম ফোল্ডটা নিয়েছি তার থেকেও ছোট নিতে পারেন, তাতে শাড়িটা নষ্ট হয় না। কারণ ওই অপোজিট মানে শাড়ির সোজা দিকটায় ছোট ছোট সেলাই পড়বে, তার জন্য ফলসটা যে লাগানো হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না।